পবিত্র কোরআনুল কারীমের থেকে আপনাদের খেদমতে আয়াতে কারিমা পড়া হলো। এ বন্ধু আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করে দিলেন, আল্লাহ সাহেব জানাইয়া দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেথায় থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সিন্দুক বানাও, আর ওই সিন্দুকের মধ্যে যদি তোমরা দাখিল হয়ে যাও, সিন্দুকের মধ্যে যদি এন্টার করে নাও, সিন্ধুকের মধ্যে যদি ঢুকে যাও, আমার আল্লাহ বললেন ওই সিন্ধুকের মধ্যে আমি আল্লাহ আজরাইলকে পাঠাইতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? আজরাইলকে পাঠাইতে পারি কিনা আল্লাহ? সিন্ধুকের মধ্যে ঢুকলে মৃত্যু থেকে বাঁচা যাবে? কেউ বাঁচতে পেরেছে? কেউ পারবে? সিস্টেম আছে? কোন সিস্টেম নাই, ঠিক কিনা গো? এ বললো আল্লাহ জানাইয়া দিলেন, মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি সিন্ধুক বানাও, আর ওই সিন্ধুকের মধ্যে যদি প্রবেশ করে থাকো, ওই সিন্ধুকের মধ্যে আমি আল্লাহ আজরাইলকে পাঠাইতে সক্ষম। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যারা জীবন নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছে, এটা হতে পারে মানুষ, এটা হতে পারে প্রাণী, এটা হতে পারে জঙ্গলার অ্যানিম্যাল, এটা হতে পারে জঙ্গলার প্রাণী, এটা হতে পারে গাছ, এটা হতে পারে তরুলতা, যে জীবন নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে, এই পৃথিবীর জমিনে যিনি জীবন নিয়ে আগমন করেছেন, এটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে। প্রত্যেকটা জীবন নিয়ে যারা পৃথিবীর জমিনে আগমন ঘটাবে, প্রত্যেকের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই কোনো ওলি, এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই কোনো পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? এ বলল মৃত্যু থেকে রেহাই পায় নাই কোনো আল্লাহর ওলি, এই মৃত্যু থেকে রেহাই পায় নাই কোনো আম্বিয়া, এই মৃত্যু থেকে রেহাই পায় না আল্লাহর কোন রাসূল। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যত নবী এসেছিল, এই পৃথিবীর জমিনে যত আম্বিয়া এসেছিল, একমাত্র একজন আম্বিয়া, একমাত্র একজন নবী ছিল, যেই নবীকে আমার আল্লাহ পারমিশন দিয়েছিলেন, যেই নবীকে আমার আল্লাহ অপশন দিয়েছিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী, এ নবী, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনি দুনিয়ায় থাকতে পারবেন, আর যদি আপনি দুনিয়া থেকে চলে যেতে চান, দুইটা অপশনই আপনার জন্য খোলা আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে একমাত্র একজন পয়গম্বর, তিনি আমার আপনার নবী, তিনি আমার আপনার রাসূল। বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি কয়েকজন আম্বিয়ার মৃত্যুর ব্যাপারে একটু বলতে চাই। এ বন্ধু, এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না কোনো মানুষ, পারবে না কোনো জানোয়ার, পারবে না কোনো জীবজন্তু, পারবে না। যিনি জীবন নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় যখন হলো, এ বলল আদম নবীর কাছে আজরাইল আসার পরে যখন বললেন, হে আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনার জীবন শেষ হয়ে গিয়েছে, আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। বলি সুবহানাল্লাহ। কেউ মরতে চায় সহজে? কেউই চায় না, ঠিক কিনা? বন্ধুরে আমার,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, রাখো রাখো, কি বলো? এ আজরাব 1000 বছর হায়াত দিয়েছে। কয় হাজার বছর? 1000 বছর হায়াত দিয়েছে রে আজরাইল। আমার বয়স হয়েছে মাত্র 940 বছর। আল্লাহু আকবার। কয়দিন হয়েছে? 940 বছর হয়েছে, আরো বাকি আছে 60 বছর। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, সাইয়েদনা হযরত আদম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি মনে নাই? ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি মনে পড়ে না? আপনার কি খেয়াল হয় না? ওই যে রূহের জগতে আপনার সন্তান এক আদম নবী, আপনার কি মনে হয় না? আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার কি মনে পড়ে না? ওই যে রূহের জগতে আপনার সন্তান দাউদ নবীর জন্ম। দাউদ নবীকে আপনি 60 বছর হায়াত দিয়েছিলেন, এজন্য আপনার হায়াত থেকে 60 বছর কর্তন করা হয়েছে। আল্লাহু আকবার। কেউ সহজে জীবন দিতে চায়? বন্ধুরে আমার, আদম নবী বলল, আদম নবী বলে, আমার মনে নাই, আমার মনে নাই। কি বলো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে চলে গেল, গিয়ে বলল, প্রভু গো আমার, আদম নবীর কাছে আমি গিয়েছিলাম আদম নবীর জান কবজ করার জন্য। আদম নবীকে বলার পরে আদম নবী বলতেছে, আদম নবীর খেয়াল নাই, মনে পড়ে না, মনে পড়ে না। আমার আল্লাহ জানাইয়া দিলেন, আজরাইল, ও আজরাইল রে, যাও যাও, আমার বন্ধু আদমের হায়াত 1000 বছর করে দাও। আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর হায়াত বুলন্দ করে 1000 বছর করে দিয়েছেন। আমার ভাইয়েরা, 1000 বছর হায়াত শেষ হওয়ার পরে আদম নবীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার যদি আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস নবীর দিকে একটু তাকায়, এ বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাথে একটু কন্টাক্ট করলো, ফেরেশতাদের সাথে চুক্তি করলো আকাশ ভ্রমণের জন্য, আকাশে চড়ার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাথে চুক্তিবদ্ধ হলো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ ভ্রমণের জন্য ফেরেশতাদের সাথে, আমার ভাইয়েরা, প্রথম আসমানকে পাস করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানকে পাস করে তৃতীয় আসমান, তৃতীয় আসমানকে পাস করে চতুর্থ আসমানে উঠল। চতুর্থ আসমানে ওঠার পরে এবার আমার আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর জন্য পাঠাইয়া দিল। আল্লাহু আকবার। ইদ্রিস নবীর কাছে পাঠাইয়া দিল। আর যেই ফেরেশতাদের সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে চলতেছিল, চতুর্থ আসমানে ভ্রমণ করতেছিল, ওই ফেরেশতাদেরকে আজরাইল ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা রে, তোমরা যেই নবীকে লইয়া আসমানের মধ্যে ঘুরতেছো, যেই নবীকে লইয়া আসমান ভ্রমণ করতেছো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আল্লাহ আমি আজরাইলকে জান কবজ করার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন আমার মরণ, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে।
এই দুনিয়া পরে থাকবে, কেহ তো যাবে না। যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। জি, এই দুনিয়া পরে থাকবে, কেহ যাবে না। যিনি যাবেন আমার সাথে শাহে মদিনা। সেদিন নবী বিনে আর থেকে গো সঙ্গী হবে না। সেদিন নবী বিনে আর থেকে গো সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে। আমার মরণ আসিবে কখন কেহ তো জান। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখেব যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা? ওরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখেব যাকে তিনি হলেন শাহে। ওরে সেদিন নবী বিনে আর তো কে গো সঙ্গী হবে না। সেদিন নবী বিনে আর তো কে গো সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে। আমার মরণ আসিবে কখন কেহ তো জানে। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, এ বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ওই চতুর্থ আসমানে কব্জা করে নিল। ইদ্রিস নবীর রূহ চতুর্থ আসমানে জান কব্জা করে দিল। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই পৃথিবীর জমিন থেকে আমি বলতেছিলাম, কোন নবী, কোন ওলি, কোন জীব বাঁচতে পারে নাই মৃত্যুর স্বাদ থেকে। কথা ঠিক কিনা? এ বন্ধু, জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা নবীর দিকে যদি একটু লক্ষ্য করি আমার ভাইয়েরা, মূসা নবীর মৃত্যুর দিকে যদি একটু লক্ষ্য করি, কেমন ছিল মূসা নবীর মৃত্যু আমার ভাইয়েরা। মূসা নবীর মৃত্যুর সময় হয়ে যাবার পর আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা নবীর কাছে পাঠাইয়া দিল। আল্লাহু আকবার। মূসা নবীর দরবারে, মূসা নবীর কামরাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম বিহনে পারমিশন না লইয়া মূসা নবীর কামরার মধ্যে ঢুকে গেল। মূসা নবী কামরাতে ঢুকে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন রাগী পয়গম্বর। অনেক বেশি রাগ ছিল, অনেক বেশি জিদ ছিল। বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চাইলেন, মানান্তাম, হু আর ইউ, কে তুমি, কে তোমার পরিচয় কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছে, আনা মালাকুল মাউত, আনা মালাকুল মাউত, আজরাইল ইসমি, আজরাইল ইসমি আজরাইল। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিচ্ছেন, আমি আজরাইল, আমি বাপ থেকে সন্তান নিয়ে যাই, সন্তান থেকে বাবা নিয়ে যায়, মায়ের কোল থেকে আদরে সন্তান নিয়ে যাই। আমি হলাম সে আজরাইল, আমি হলাম সে আজরাইল। আল্লাহু আকবার। মূসা নবী বলল, কেন আসছো, কেন আসছো? মূসা নবীর কাছে বলল, আমি আপনার রূহ কব্জা করার জন্য, আপনার জান কব্জা করার জন্য আমি আসছি। আল্লাহু আকবার। মূসা নবী খুব রেগে গেলেন। মূসা নবী বললেন, আসো আসো। আজরাইল মূসা নবীর চেহারা দেখে বড় ভয় পেয়ে গেলেন। আজরাইল মনে মনে চিন্তা করতেছেন, পৃথিবীর এতগুলো মানুষের রূহ কব্জা করলাম,
এমন দৃশ্য, এমন রাগী মানুষ আমি দেখি নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা সামনের দিকে আগায়, আবার 3 কদম পিছনের দিকে চলে যায়। আল্লাহু আকবার। মুসা নবীর চেহারার অবস্থা দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন যে এত মানুষের জান কবজ করি, এত মানুষের রূহ কবজ করি, এমন অবস্থা তো আমার সামনে হয় না, এমন চেহারা দেখি না, এমন রাগী মানুষ আমার চোখে পড়েন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা 2 পা করে মুসা নবীর সামনে যাওয়ার পর মুসা নবী এমন রেগে গেলেন, এমন রাগান্বিত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন থাপ্পড় মারলেন, এমন থাপ্পড় মারলেন, থাপ্পড়ের সাথে বুখারীর বর্ণনা এসেছে আমার ভাইরা, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে আমার ভাইরা। এমন জোরে এক থাপ্পড় মেরেছে, এটা বানোয়াট কোনো কথা নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমন জোরে থাপ্পড় মেরেছে, থাপ্পড়ে চোটে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে আমার আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে গিয়ে বলল, প্রভু গো, প্রভু, তুমি আমাকে কেমন রাগী মানুষের কাছে পাঠিয়েছ? এ দয়াল প্রভু, আমি এত মানুষের জান কবজ করি, এত মানুষের রূহ কবজ করি, আমি এমন মানুষ আমার চোখে পড়ে নাই। প্রভু, তুমি আমাকে কার কাছে পাঠিয়ে দিয়েছ? বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা গরু দিয়ে, একটা পশু দিয়ে মুসা নবীর কাছে পাঠিয়ে দিল। বলি আল্লাহু আকবার। মুসা নবীর কাছে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, এই যে পশুটা দেখা যাচ্ছে, এই যে গরুটা দেখা যাচ্ছে গো আল্লাহর পয়গম্বর, এই গরুর শরীরে, এই গরুর